বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলির মধ্যে একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 6 বছরের মধ্যে 7 কোটিরও বেশি মানুষের মৃত্যু, শহর ধ্বংস, সভ্যতা বিপর্যস্ত। Now I am become death, the destroyer of worlds. কিন্তু এত বড় যুদ্ধ কিভাবে শুরু হলো? কোন কোন ভুল, কোন কোন সিদ্ধান্ত এই ভয়াবহ যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল? আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে প্রতিটি কারণ ধাপে ধাপে। চলুন শুরু করি। পর্ব 1, প্রথম বিশ্বযুদ্ধের উত্তরাধিকার। সবকিছুর শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষ থেকে। 1914 থেকে 1918 পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ ছিল বিধ্বস্ত, বিশেষ করে জার্মানি হারিয়ে ফেলে তার সামরিক গৌরব, আর্থিক ক্ষমতা এবং আন্তর্জাতিক সম্মান। 1919 সালে সই হয়েছিল ভার্সাই চুক্তি, যেখানে জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয় অমানসিক শর্ত। জার্মানির সেনাবাহিনী সীমিত করা হয় মাত্র 1 লাখ সৈন্যে। তাদের উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয়। জার্মানিকে দিতে হয় বিশাল অঙ্কের যুদ্ধ ক্ষতিপূরণ। জার্মান জনগণ এই চুক্তিকে বলেছিল ডিক্টেটেড পিস, মানে একতরফা জুলুম। এর ফলে দেশ জুড়ে জন্ম নেয় প্রচন্ড ক্ষোভ ও অপমানের অনুভূতি। এই ক্ষোভেই পরে হিটলারের মতো নেতার উত্থানের মাটি তৈরি করে। পর্ব 2, অর্থনৈতিক সংকট এবং মহামন্দা। 1929 সালে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ে। গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত এই মহামন্দা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ সবখানেই বেকারত্ব, দারিদ্র আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। জার্মানির অবস্থা আরও ভয়াবহ ছিল। লাখ লাখ মানুষ কাজ হারায়, খাদ্যের অভাব দেখা দেয়। মুদ্রাস্ফীতি এতটা বেড়ে যায় যে একটা রুটি কিনতেও ট্রলি ভর্তি টাকা লাগতো। এই ভয়াবহ পরিস্থিতি চরমপন্থী দলের জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। মানুষ আশ্রয় খুঁজে নেয় সেই সব নেতাদের কাছে যারা পরিবর্তনে প্রতিশ্রুতি দেয়। পর্ব 3, হিটলারের উত্থান ও নাৎসিবাদের বিস্তার। এই বিশৃঙ্খলার মাঝেই আবির্ভাব ঘটে অ্যাডলফ হিটলারের। 1920 সালে হিটলার ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে নাৎসি পার্টির নেতৃত্বে আসেন। তিনি জার্মান জাতির গৌরব ফেরানোর প্রতিশ্রুতি দেন। তার ভাষণে তিনি বলেন, আমরা আবার শক্তিশালী হব, আমরা আমাদের হারানো সম্মান পুনরুদ্ধার করব। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। এরপর দ্রুতই গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলে স্বৈরশাসন কায়েম করেন। তিনি শুরু করেন বিশাল সামরিক পুনর্গঠন, যা ছিল ভার্সাই চুক্তির সরাসরি লঙ্ঘন। পর্ব 4, আগ্রাসী সম্প্রসারণ নীতি। 1936 সাল থেকে হিটলার শুরু করেন তার লেবেনস্ট্রং বা জীবনক্ষেত্র তত্ত্বের বাস্তবায়ন, মানে জার্মান জাতির জন্য নতুন জমি দখল করা। প্রথমে তিনি রাইনল্যান্ডে সৈন্য পাঠান, যা ছিল নিষিদ্ধ। এরপর 1938 সালে অস্ট্রিয়া তার জন্মভূমি দখল করে জার্মানির সাথে একীভূত করেন। এই ঘটনাকে বলা হয় আনসলুস। এরপর তার নজর পড়ে চেকোস্লোভাকিয়ার সুদেটেনল্যান্ডের ওপর। তখন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স, হিটলারকে শান্ত রাখার জন্য আপোষ করে। এই আপোষের নীতিকে বলা হয় অ্যাপিসমেন্ট পলিসি। পর্ব 5, মিউনিক চুক্তি ও চূড়ান্ত বিপর্যয়। 1938 সালের মিউনিক সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন ঘোষণা করেন, উই হ্যাভ সিকিউরড পিস ইন আওয়ার টাইম। কিন্তু এটা ছিল এক ভয়ানক ভুল। হিটলার প্রতিশ্রুতি ভঙ্গ করে পুরো চেকোস্লোভাকিয়া দখল করে নেয়। এতে স্পষ্ট হয়ে যায় হিটলারকে শান্তিপূর্ণভাবে থামানো সম্ভব নয়। পর্ব 6, মিত্রতা ও শেষ মুহূর্ত। 1939 সালের আগস্টে হিটলার আর সোভিয়েত নেতা স্টালিন একটি চমকপ্রদ চুক্তি করেন, মোলোটভ-রিবেন্ট্রপ চুক্তি। এটি ছিল এক গোপন সমঝোতা যেখানে পূর্ব ইউরোপ ভাগ করে নেবার প্ল্যান করা হয়। চুক্তির ফলে হিটলার নিশ্চিত হন পূর্ব দিক থেকে রাশিয়ার কোনো হস্তক্ষেপ হবে না। এরপরে তিনি হামলার নির্দেশ দেন। পর্ব 7, যুদ্ধের সূচনা।
1 সেপ্টেম্বর 1939 জার্মানির বাহিনী পোল্যান্ড আক্রমণ করে। ব্লিটজক্রিগ মানে বিদ্যুৎ গতির যুদ্ধ কৌশল ব্যবহার করে। মাত্র কয়েক সপ্তাহে পোল্যান্ড ধ্বংস হয়। এর জবাবে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বিশ্ব আবার ডুবে যায় মহাযুদ্ধের অন্ধকারে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায়। তবে একদিনে এটি শুরু হয়নি। দীর্ঘদিনের অবহেলা, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, প্রতিশোধ, স্পৃহা এবং চরমপন্থার উত্থান সব মিলিয়ে এক ভয়ঙ্কর ফলাফলের জন্ম দেয়। ইতিহাস থেকে শিক্ষা না নিলে মানবজাতি হয়তো আবারও এমন বিপর্যয় পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মতামত জানান এবং আরও ইতিহাস ভিত্তিক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।